ঈদের দিন শেষ, সকালের নামাজ, আত্মীয়দের সাথে দেখা, খুশির মুহূর্ত সবকিছু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। চারদিকে এখনো আনন্দের আবেশ আছে, কিন্তু ভেতরে ভেতরে একটি শূন্যতা কাজ করছে। একটি প্রশ্ন মনে আসছে, এখন কি? রমজান চলে গেছে, একটি মাস যেখানে আমরা আল্লাহর খুব কাছে ছিলাম, যেখানে আমরা নামাজ পড়েছি নিয়মিত, যেখানে আমরা গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করেছি, যেখানে আমরা দোয়া করেছি, কেঁদেছি, ক্ষমা চেয়েছি। কিন্তু আজ ঈদের দিন শেষ হওয়ার সাথে সাথে আমরা কি আবার আগের জীবনে ফিরে যাব? এটাই আসল প্রশ্ন। কারণ রমজান শুধু একটি মাস ছিল না, এটি ছিল একটি প্রশিক্ষণ, একটি পরিবর্তনের সুযোগ। ভাবুন, একজন মানুষ যদি এক মাস ধরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, গুনাহ থেকে দূরে থাকতে পারে, তাহলে সে কি বাকি 11 মাস তা পারবে না? সমস্যা হলো, আমরা অনেকেই ঈদের পর সবকিছু ছেড়ে দিই। নামাজ ধীরে ধীরে কমে যায়, কোরআন পড়া বন্ধ হয়ে যায়, দোয়া কমে যায়, আর গুনাহ আবার ফিরে আসে। এটি কি রমজানের উদ্দেশ্য ছিল? না, রমজান আমাদের বদলানোর জন্য এসেছে, শুধু এক মাসের জন্য নয়, পুরো জীবনের জন্যে। তাহলে এখন আমাদের কি করা উচিত? প্রথমত, ছোট ছোট আমল চালিয়ে যান। সবকিছু একসাথে করার দরকার নেই, কিন্তু যা করবেন নিয়মিত করবেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, অল্প হলেও কোরআন পড়া, নিয়মিত দোয়া। দ্বিতীয়ত, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করুন। রমজানে আপনি যেগুলো ছেড়ে দিয়েছিলেন সেগুলোতে আর ফিরে যাবেন না। তৃতীয়ত, নিজেকে একটি লক্ষ্য দিন। আপনি কেমন মুসলিম হতে চান? আপনার জীবন কেমন হবে? চতুর্থত, ভালো মানুষের সাথে থাকুন, কারণ পরিবেশ মানুষকে পরিবর্তন করে। মনে রাখবেন, সত্যিকারের সফলতা ঈদের দিনে নয়, সফলতা হলো ঈদের পর আপনি কেমন থাকলেন। যদি আপনি রমজানের শিক্ষা ধরে রাখতে পারেন, তাহলে আপনার রমজান সফল। আর যদি আপনি আবার আগের মতো হয়ে যান, তাহলে আপনাকে আবার শুরু করতে হবে। কিন্তু হতাশ হবেন না, কারণ আল্লাহ দয়ালু। তিনি সব সময় আমাদের ফিরে আসার সুযোগ দেন। আজ থেকেই নতুনভাবে শুরু করুন। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি বদলাবো, আমি রমজানের শিক্ষা ধরে রাখব। কারণ ঈদ শেষ নয়, এটি একটি নতুন শুরু। শেষে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আগের মতোই থাকব, নাকি আমি সত্যিই পরিবর্তন হব? হে আল্লাহ, আমাদের সঠিক পথে রাখুন, আমাদের আমল কবুল করুন এবং আমাদেরকে রমজানের শিক্ষা ধরে রাখার তৌফিক দিন। আমিন।